গাইস আজকে গিয়েছিলাম আমরা জীবনের প্রথম মোমো তৈরি করতে, আর সেখানে গিয়ে যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে তা আমরা কখনোই ভাবতে পারিনি। চলেন আমাদের সাথে কি কি ঘটলো তাই আপনাদের কাছে শেয়ার করি। অনেকদিন ধরে আম্মুকে বলতেছি যে মোমো বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আম্মু সময় না পাওয়ার কারণে বানিয়ে দিতে পারেনি। আর আজকে আম্মু একটু ফ্রি ছিল তাই বললো যা বাজার থেকে মুরগি নিয়ে আয়। এই জন্য চলে আসলাম বাজারে, আর বাজারে এসে একটা মিডিয়াম সাইজের মুরগি কিনে নিলাম। এরপর চলে গেলাম বাড়িতে নেওয়ার পর আম্মু মুরগিটা থেকে বেশ খানিকটা সলিড মাংস মানে থুলগোস্ত কেটে নিল। আর মুরগিটা কাটার সাথে সাথে আম্মু কিছু সবজি কেটে রেখেছে মোমোর ভিতরে দেওয়ার জন্য। এরপর কাটাকাটির পর্ব শেষ করে আম্মু ব্লেন্ডারের ভিতরে মাংস টুকরাগুলো দিয়ে দিতেছে কিমা বানানোর জন্য। আর তার সাথে সাথে আর দুইটা জিনিস অ্যাড করছে, একটা হলো কাঁচামরিচ, আর একটা হলো দেশি বিলাতি ধনে পাতা। এরপর এগুলো দিয়ে জিনিসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে। দেন সেখানে কাজ শেষ করে আমরা চলে এসেছি মোমোর জন্য খামির তৈরি করতে। আর খামির তৈরি করার পর এটার জন্য ডিরেক্ট বাতাস সংস্পর্শে না থাকে এই জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। এরপর সেখানে কাজ শেষ করে আমরা চলে আসলাম মোমোর জন্য পুর তৈরি করতে। দেন সেখান থেকে ভালোভাবে পুরটা তৈরি করার পর আমাদের সে বানিয়ে রাখা খামিরটা থেকে ছোট ছোট করে রুটি বেলে নিতেছি। ছোট ছোট করে কয়েকটা রুটি বানানোর পর আমাদের সে বানিয়ে রাখা পুরটা দিয়ে বেশ কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি। এরপর এগুলো বানানো শেষ হওয়ার পর আম্মু গ্যাসের চুলার উপর একটা প্যান বসিয়ে দিল এবং তার ভিতরে দিয়ে দিল একটু তেল, যা গরম হওয়ার পর তার সাথে একটু পানিও অ্যাড করে দিয়েছে। এগুলো দিয়ে আমাদের সে বানিয়ে রাখা মোমোগুলোকে ভালোভাবে ভেজে নিতেছে। এরপর সবকিছু ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হওয়ার পর আম্মু আমাদের সামনে মোমোগুলো সার্ভ করে গেল। আর বিশেষ করে এগুলো খেতে যে এত টেস্ট হবে তা আমি ভাবতে পারিনি।